হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোভার্ট দেখে বোঝা গেছে আজ আমি এই মুহূর্তে রয়েছি কুমোরটুলি স্ট্রিটে। হ্যাঁ, কুমোরটুলিতে রয়েছি। কুমোরটুলির প্রস্তুতি কতদূর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো পিউষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কুমারটুলি পল্লীর যে লেন রয়েছে সেইখানে, আর প্রবেশ করে তোমাদের সাথে শেয়ার করব 2026-এর দুর্গোৎসবের মায়ের আগমনে কুমোরটুলি কিভাবে সেজে উঠছে। এই মুহূর্তে আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি কুমোরটুলির, আর দেখতে পাচ্ছ কুমোরটুলি কিন্তু বেশ ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট যে মেমেন্টো টাইপ মূর্তি বা বলতে পারো যে হ্যান্ডসেট, সেগুলো কিন্তু এখানে রয়েছে, প্রচুর কিন্তু পাওয়া যায়। অ্যান্ড এখান থেকে যত এগোবো এখানে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু যে মাটি, অর্থাৎ যেই মাটির সাহায্যে গড়ে উঠছে মা দুর্গার প্রতিমা, সেই মাটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গণপতি বাপ্পার কিন্তু প্রস্তুতি করা হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে মণিমহল শিল্পালয়ের সামনে। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মায়ের প্রতিমা নির্মাণ কার্য অনেকখানি কিন্তু এগিয়ে। দেখো মায়ের দেহের যে মাটির কাজ সেটা সম্পূর্ণ, এবং একদম হাতের যে পাঞ্জা সেইগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ শিল্পী একদম একদম বেস যেটা, অর্থাৎ কাঠামো, সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে আরও অন্যান্য প্রতিমার জন্য। এবার ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে প্রতিমা, সেগুলো কিন্তু প্রস্তুত করে এই মুহূর্তে কিন্তু শুকোনোর কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে কিউট গণেশ মুশিকের ওপর, সেই কিউট গণেশ কিন্তু বানানোর কাজ হচ্ছে এইখানে, কারণ সামনেই কিন্তু রয়েছে গণেশ চতুর্থী, আর সেই গণেশ চতুর্থী উপলক্ষে বানানো হচ্ছে এরকম একটি কিউট গণেশ। আর তার একদম প্রস্তুতির যে মাটির প্রলেপের কাজ, সেটা কিন্তু প্রায় 50% কিন্তু সম্পন্ন দেখতে পাচ্ছ। সে কিন্তু আরও বড় বড় আকারের যে গণেশের মূর্তি, সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছ। অর্থাৎ বোঝা যাচ্ছে কুমোরটুলি কিন্তু এখন সমস্ত উৎসবের তোড়ঝোড়ে, প্রস্তুতির তোড়ঝোড়ে কিন্তু ব্যস্ত রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি প্রতিমা তৈরি করা হয়েছে। অবশ্যই প্রতিমাটি এক চালায়, কিন্তু এক চালার মধ্যে এত দুর্দান্ত একটি প্রতিমা, সেটা কিন্তু বেশ তাক লাগানোর মতো। দেখতে পাচ্ছ একদম মাঝখানে একটি কিন্তু পিছনের চক্র করা, তার ঠিক মাঝখানে কিন্তু রয়েছে মা উমা, আর ঠিক তার পাশে কিন্তু তার সন্তানরা রয়েছে। নিচে কিন্তু মহিষের মাথা রয়েছে, এবং এই পাশে কিন্তু 2 অসুর রয়েছে, এবং মায়ের যে বাহন তারাও কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, এবং তাদের কাঁধে বা পিঠে চেপে কিন্তু তার যে সন্তান তারা রয়েছেন, অর্থাৎ দিদি গণপতি বাপ্পা রয়েছে, সে দেব সেনাপতি কার্তিক রয়েছে। অষ্টমীতে ঘুরবে সেজে রাখছে ফাঁকা, অর্থাৎ বুঝতেই পারছো দুর্দান্ত কিন্তু প্রতিমা তৈরি করা হচ্ছে এই স্টুডিওতে। এবং সেই সাথে এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি এক চালার মধ্যে প্রতিমা, যেটি কিন্তু খুব সুন্দরভাবে, মানে এক চালার মধ্যে দুর্দান্ত কিন্তু যে কিছু প্রতিমা, সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই স্টুডিওতে। দেখতে পাচ্ছি পিছনে কিন্তু খুব নিখুঁত কিন্তু কাজ। দেখো চালচিত্রের কাজটা প্রচণ্ড নিখুঁতভাবে কিন্তু করা, এবং মাটির প্রলেপের কাজ সবে করা হয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে শুকনো হচ্ছে। অষ্টমীতে ঘুরবে সেজে রাখছে ফাঁকা। এইখানে যে তোমাদের দেখায় একটি কিন্তু ছোট্টের মধ্যে কিন্তু গণপতি বাপ্পার যে মূর্তি, সেটা নির্মাণ কার্য হচ্ছে। দেখতে পাচ্ছ গণপতি বাপ্পার হাতে কিন্তু একটি কলস রয়েছে, এবং এই পাশে তার মুশিকের হাতেও একটি কলস, আর ভেতরে মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেব। তারা দুজনে মিলে যাচ্ছেন তার পিতার মাথায় জল ঢালতে। সেই শহরে মেঘে রশনাই উমা হেঁটে। এই মুহূর্তে আমি রয়েছি শ্রী বিজয় কৃষ্ণ পাল অ্যান্ড সন্স স্টুডিওতে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাটির প্রলেপের যে কাজ দুর্গা মূর্তিতে, সেগুলো কিন্তু প্রায় অনেকখানি সম্পন্ন, এবং মাটির প্রলেপগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচা অবস্থায় রয়েছে, যেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো আপাতত দৃষ্টিতে। এবং এই পাশেও কিন্তু প্রতিমার যে প্রস্তুতি, সেটা কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ মুকুটের যে মাটির প্রলেপ, সেটা কিন্তু রয়েছে একদম কাঁচা, অর্থাৎ মুকুটের কাজ কিন্তু সদ্যই করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ অষ্টমীতে ঘুরবে সেজে রাখছে ফাঁকা। দেখতে পাচ্ছ কানাইলাল পাল স্টুডিওতে কিন্তু চলছে মাটির প্রলেপের কাজ। হ্যাঁ, কিছু প্রতিমাতে যেমন মাটির প্রলেপের কাজ হয়ে গেছে, এবং আরও কিছু প্রতিমাতে খড় বিচুলি বাঁধার পর এই মুহূর্তে মাটির প্রলেপের যে কাজ, সেটা কিন্তু চলছে জোর কদমে। দেখতে পাচ্ছ সেই প্রস্তুতি কিন্তু এখন কানাইলাল স্টুডিওর একদম
জোর কদমে। হাই 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 করবে বলে কোমর তুলে দু হাত তুলে দুঃখটা কুড় আসছে বলে ওই 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 ঢাকের গালে হাসির গালে হাত এবং দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মাটি নিয়ে কিন্তু শিল্পীরা প্রস্তুত সেই মাটির প্রলেপ দিতে। এবং এই পাশে আরও কিন্তু স্টুডিও রয়েছে, সমস্তটা তোমাদের সাথে দেখাবো। এই দেখো এখানে যেমন একটি রয়েছে অধীন পালের স্টুডিও, এখানে কিন্তু মাটির প্রলেপের যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পন্ন এবং হাতের যে পাঞ্জা সেগুলো কিন্তু কেবলমাত্র লাগানো বাকি। এবং এই মুহূর্তে আমি রয়েছি সুরেন্দ্রনাথ পাল স্টুডিওতে এবং সেইখানে দেখতে পাচ্ছ মাটির যে মায়ের মুখ, সেই মুখ প্রস্তুতির কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ যেই মায়ের মুখ দেখে আমাদের প্রাণ জুড়িয়ে যায়, চোখ দুটো ভরে ওঠে, সেই মুখ কিন্তু এই মুহূর্তে বানানো হচ্ছে। শিল্পীরা কিন্তু সেই কাজেই কিন্তু ব্যস্ত রয়েছে। মেলালে দুর্গা মা আসছে হই 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 করবে বলে কোমর তুলে দু হাত তুলে দুঃখটা কুড় আসছে বলে ওই 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 ঢাকের দেখতে পাচ্ছ দুর্দান্ত কিন্তু প্রতিমার যে কাজ সেটা এখানে চলছে এবং প্রচুর কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলো সমস্ত কিন্তু এক একটি কিন্তু মায়ের মুখমণ্ডল কিন্তু এভাবে বানানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে তার আউটলুক, দেখো কত সুন্দর লাগছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বনমালী সরকার স্ট্রিটের বাইরে, আর বনমালী সরকারেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাতৃপ্রতিমা নির্মাণ কার্য করা হয় এবং সেই সাথে বিখ্যাত মৃৎশিল্পী মোহনবাসী রুদ্রপালেরও কিন্তু এই গলিতে কিন্তু তার স্টুডিও রয়েছে। এবং এইখানেও দেখতে পাচ্ছ একটি কিন্তু যে প্রতিমা নির্মাণ কার্য সেটা কিন্তু করা হয়েছে, এটা কিন্তু মা কালীর প্রতিমা নির্মাণ করা হয়েছে এবং ভেতরে কিন্তু আমাদের উমা কিন্তু প্রতিমা নির্মাণ করা হচ্ছে। এবং এই স্টুডিওর নাম হচ্ছে বা শিল্পী যিনি রয়েছেন তিনি হচ্ছেন মুরারি মোহন পাল, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু প্রচুর মাটির যে কাজ সেগুলো এই মুহূর্তে করা হচ্ছে এবং তার পাশেও আরও স্টুডিও রয়েছে এবং সমস্ত জায়গা জুড়ে কিন্তু একই প্রস্তুতি, সেটা হচ্ছে মা আসছেন আর অল্প কিছু দিনের অপেক্ষায়। এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু ছোট্ট একচালার কিন্তু প্রতিমা নির্মাণ করা হয়েছে এবং সেটিকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে রাখা। এই হচ্ছে বিখ্যাত মৃৎশিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, তার স্টুডিওতেও কিন্তু মাটির প্রলেপের কাজ প্রায় সম্পূর্ণ এবং প্রতিমা কিন্তু জোর কদমে নির্মিত হচ্ছে। দেখতে পাচ্ছ সেই চিত্র তোমাদের সাথে শেয়ার করছি। এবং এইখানে মাটির যে কাজ সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ, এমনকি মায়ের যে হাতের পাঞ্জা সেগুলোও কিন্তু সঠিকভাবে কিন্তু একদম শক্তপোক্তভাবে কিন্তু প্রায় বসে গেছে। একদম অল্প একটু মাটি কিন্তু কাঁচা রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ মাঝে কিন্তু কুমোরটুলিতে মাটির কিন্তু অভাব দেখা দিয়েছিল, সেই অভাব কিন্তু এখন পূরণ হয়েছে। এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে ও শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় পুনরায় কুমোরটুলিতে আইনসম্মতভাবে মাটি পাওয়ার অধিকার পেল কুমোরটুলির মৃৎশিল্পীদের মাটির অভাব পূরণ। অর্থাৎ এখন কিন্তু কুমোরটুলিতে আর কোনো প্রকারের মাটির অভাব কিন্তু নেই। এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর কিন্তু যে ফ্রেমের মধ্যে যে মাতৃ প্রতিমা বা মা দুর্গার যে পরিবার সেটি কিন্তু বানানো হয়েছে। করবে বলে কোমর তুলে দু হাত তুলে দুঃখটা কুড় আসছে বলে ওই বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু এরকম বক্সের মধ্যে করা, এখানে কুলোর মধ্যে করা, এরকম ছোটো ছোটো কুলোর মধ্যেও কিন্তু করা রয়েছে যেগুলো আর কি গিফটে তোমরা কাউকে দিতে পারো। বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গুছানো কিন্তু যে ফ্রেম সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কৃষ্ণা স্টুডিওতে এবং দেখতে পাচ্ছ সেইখানে মাটির প্রলেপের কাজ কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ মাটির প্রলেপের যে একদম অন্তিম পর্যায়ের কাজ সেটি করা হচ্ছে এবং ওপরে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু বসানো হবে। দেখতে পাচ্ছ আরও যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের যে কাজ সেখানে কিন্তু ব্যস্ত রয়েছেন এবং এভাবেই পুরো কুমোরটুলি তাদের যে ব্যস্ততা সেটা কিন্তু পরিচয় দিচ্ছে। এবং সম্পূর্ণ কুমোরটুলি জুড়ে কিন্তু যে আনন্দঘন একটি মুহূর্ত, উৎসবের মুহূর্ত, সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। করবে বলে কোমর তুলে দু হাত তুলে দুঃখটা কুড় আসছে বলে ওই 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 ঢাকের গালে সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানো। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো দেখতে থাকো, পাশে থাকো, জুড়ে থাকো।